বুঝতে পারলাম না, আমাদেরকে মারবে করা, আমার চাবি লাগিয়ে চলে যাবে। এই যে ভাই 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 ঠিক বলছিলে, আমি দোকানে সকালবেলায় দোকান খুলেছি। হ্যাঁ, ওরা এসে বললো দোকান বন্ধ করো। আমরা কিসের জন্য বন্ধ করবি, আর কিছু বলার নাই, মারলে বাড়ি, আর দোকানটা চাবি লাগিয়ে দিয়েছি। কতজন ছিল? ওরা 4-5 জন ছিল, আর অনেকজন বসেছিল ওই মাচার সামনে, দোকানের সামনে একটা মাচা করেছে বসার জন্য ওরা। হ্যাঁ, ওখানে সারাদিন বসে আছে, আর উল্টো পাল্টা শুধু টিটকিরি এমুক তসুক। হ্যাঁ, এই দোকান বন্ধ করে দেবো, দোকান ভেঙে দেবো, এই নানা রকম অত্যাচার। ওদের মেন বক্তব্য এখন যে আমাদের জায়গায় গাছ আছে ওদের, হ্যাঁ পঞ্চায়েতের গাছ, ওরা বলছে আমরা কেটে নিয়ে নেবো, তোদেরকে 1 পয়সা দেবো না। আমরা বললাম কিসের জন্য কাটবি, এটাই ওদের মেন উদ্দেশ্য। আচ্ছা, ওরা বলতে কার? ওরা বলতে গেলে তরুণের লোক, ভুলন, সবের, হ্যাঁ শামীম, এরাই, আব্দুল, মরিলাল। হঠাৎ করে কেন বলতে গেলে আমি তো কিছু জানি না। আমি তো সকালবেলা ছেলেটাকে স্কুলে পার করে দিলাম, পার করে দিয়ে দোকান খুললাম, দোকান খুলে ওরা চলে এলো। ঠেঙ্গাল, লাঠি, লোহার রড। আমার বাঁ হাতে 2 জায়গা, আর মাথাতে, আর এই পায়ে। আপনার শেখ আব্দুল সামাদ। আমাদের উপরে ওই তরুণের লোক ওরা। এবার আমাদের ধরুন গাছ কাটা নিয়ে ঝামেলা ছিল, তারপরে তোমার ধরো ওই বিয়ে আছে 2টি গ্রামে, সে দুটো মানে ওরা রিস্যু করছে। তারপরে আপনার ধরুন ওই যে বালি ফালি বিচি ওরা খেয়েছে নানা রকম, সেসব যদি কেউ কিছু বলছে সেটাও নিয়ে ওদের কেন্দ্র নানা রকম আমাদেরকে মানে ওরা পেশারে ফেলাইছে মারধর করি। এবারে 16 মাল দেবো না, সেটাও আজকে ওরা অন্য ঠিক ভরে দিয়েছে, চাবি লাগিয়ে দিলে। তারপর তোমার ধরো আমাদেরকে ওইখানে উঠে বসে করি, সেইখানেও আমাদেরকে পেশার। তারপর তোমার ধরো ওই আমরা আজকে সকালবেলাতে ওরা সব গেল রিপোর্ট করি 16 মালগুলা ভরে দিলে অন্য ঘরে, সেটা আমরা কিছু বলি না। ওই ভুলানের দল, তরু লোক, ভুলন, ওদের অনেক ছিল, বহু নাম আছে, অনেকগুলো লোক আছে। ভুলন ছিল ফার্স্টে, মরিলাল ছিল, তারপর তোমার কালাম ছিল, সালাম ছিল, নাজিমউদ্দিন ছিল, শাহজাহান ছিল, মরিলাল ছিল, তোমার শামীম ছিল, নাজিমউদ্দিন ছিল, আব্দুল, তারপরে তোমার সবেদ ছিল, এরা সব ছিল। এরা সব মাল মাটে ভরে দিয়েছে ওরা। এবার আমরা ও সম্বন্ধে অধিক প্রতিবাদ করিনি আমরা, কিন্তু আমরা সকালে দোকানটা খুললাম, খোলার পরে আমাদেরকে এসে বলছে যে তোমরা দোকানটা বন্ধ করো। আমরা দোকান কেন বন্ধ করবো, বলছি না বন্ধ করো, চাবি লাগিয়ে দিলে। ওই বিয়ে আমাদের গ্রামে একটা নিজামের ছেলে ছিল, নিজাম, আর এখন লাল মোহাম্মদের মেয়ের বিয়ে আছে। ও এখন পেরাই নেই বিয়েটা, লাল মোহাম্মদের বিটির বিয়ে তখন পেরাই নেই। বিয়েতে ঝামেলা লাগানোর জন্য ওরা এইসব মানে সিদ্ধান্ত করে বেড়াইছে। এবারে ওই সম্বন্ধে আলোচনা ওরা মানে নিজের করতে চাইছে, আমরা কিছু বলতে গেলে আমাদেরকে করছি। আপনারা কার লোক? আমরা মকুলের লোক। হ্যাঁ, এবারে এইসব বলতে গেলে আমরা করছি, আমাদের ঝামেলা করছি। যে কোনো বিষয় নিয়ে আমাদেরকে মানে হুন কথাতেই মানে মানাবার। 2টো ছেলে ধরুন কালকে বাড়ি গিয়েছিল, তা ওই ছেলে দুটোকে ঘর ঢুকতে যায়নি, পুলিশ প্রশাসনকে হয়েছে, ডাকা হলো, তাও তো ঘর ঢুকতে যায়নি কালকে। তো ওদিকেও অপারেশন করছে। আমার এই মাথাতে লেগেছে, পিঠে প্রচুর বাড়ি হয়েছে, হুঁটোতে লেগেছে, এইখানে এইগুলো লেগেছে। সকালে এসে ভোলান বলছে, নাজিমউদ্দিন বলছে চাবি লাগিয়ে দোকানটা বন্ধ করো। আমার দোকান কেন বন্ধ করবো, তো বলছি না দোকান বন্ধ করতে হবে। তাই বলছে ভোলানের কাছে চাবি ছিল, চাবি লাগিয়ে দিলাম। আমাকে বলছি তোর বাপ বাঁচাবে না, এখানে কোনো বাপ নাই, তোর বাঁচা না। তাই বলছে আমাকে মাল লাগিয়ে দিলে। আর মরেলাল মারলাক বাড়ি সব। ডাং ছিল, ডাং ছিল, হ্যাঁ রড ছিল, সব সামান ছিল ওদের কাছে, আমরা কিছু ছিল না। এবার আমাদের চাবিটা লাগিয়ে দিলে ঘরে। আমার ছেলেটাকে ঠেলি ঘরে ভরে দিয়েছি, ওই চাবি লাগিয়ে রেখে দিব তোকে। তাই বলছে কে বাঁচাবে, ও বেরিয়ে গেল কোনো রকম তাড়াতাড়ি, বেরিয়ে গেল, ওই বাড়ি লাগিয়ে দিলে। তৈরি হয়ে মারামারি করে দিয়ে ওরা তৈরি হয়েছে, মারামারি করার জন্য তৈরি বসে আছে। কাল রাতে থেকে বসে আছে ওরা, কাল রাতে থেকে বসে আছে। 2টি ছেলে গ্রাম থেকে গেছিল, যাক মকুলের কাছে গিয়েছিল ওরা। তো ছেলে দুটির জন্য মানে আর ঘর ঢুকতে দিলে না। মকুলের আমরা অন্য ঘরের লোকগুলো আমাদের উপর চড়াই করছি, আর ওদের সাথে আমরা গেছি না। এখন কি চাইছেন? এখন আমরা এখন শাস্তি চাই ওদের। আপনার নাম? আমার নাম শেখ আকবর। পদুমা অঞ্চলে বর্তমানে যে অঞ্চল প্রেসিডেন্ট রয়েছেন তরুণ গণাই, এর মূল উদ্দেশ্য হলো যে পদুমা পঞ্চায়েতকে নিজের ক্ষমতা জাহির করে এবং পঞ্চায়েতের কিছু মানুষ যারা
দীর্ঘ জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করেছিল এবং সেই সমস্ত লোকদিকে বাদ দিয়ে নতুন কিছু লোক 2021 সালে ওই যে বিজেপি যখন করতো, তারপরে যখন ও তৃণমূল কংগ্রেসে এলো, আসার পরে সেই কিছু সংখ্যক লোককে নিয়ে আজও চলতে চাইছে এবং পুরোনো দিনের লোকদিকে সবাইকে টোটালি অ্যাকচুয়ালি বাদ দেওয়া হয়েছে এবং সেই লোকরা তৃণমূল কংগ্রেসে আছে এবং ওর বশ্যতা স্বীকার না করার কারণে, ওর নীতি না মানার কারণে তৃণমূল কংগ্রেসের নীতি মানতে রাজি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মানতে রাজি আমরা, ওর নীতি আদর্শ মানতে কিন্তু রাজি নয়। তার জন্য গতকাল একটা বিয়ে কেন্দ্রিক করে একটা ঝামেলা সৃষ্টি হওয়ার মতো পরিবেশ তৈরি করেছিল। সঙ্গে সঙ্গে দুবরাজপুর থানা ওসিকে জানানো হয়েছিল রাতেই। আজ সকালবেলায় দেখছি তাতে বিয়ের যে সরঞ্জাম, বাসন থালা এই সমস্ত থাকে, সেগুলোকে তারা সোলনার তরফ থেকে মানে দেওয়ার কথা, সেই বাড়িওয়ালাকে দেওয়া হয়নি, কয়েকজন গিয়ে এগুলো বন্ধ করে দেয়। এবং ওইখানে একজন ব্যবসায়ী ছিল ওল্ডিং মেশিন, সেখানে গিয়ে তার তালা বন্ধ করে তাদেরকে বাবাকে এবং ছেলেকে দুজনকে ব্যাপক হারে মারধর করে এবং অস্ত্রের দ্বারা তাদের মাথায় আঘাত করা হয়, মাথা ফেটে চৈচাল্য হয়ে গেছে, তার মরণপূর্ণ অবস্থা। আমি জানি না তারা কি অবস্থায় কি হবে লাস্টে। আমি চাই এলাকার শান্তি হোক এবং এই সমস্ত যারা আজ পদুয়া পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় ওর নিজের ক্ষমতা জাহির করার জন্য কোথাও আদিবাসীদিকে দিন কয়েক আগে মারধর করেছে, বসরিতে একটা জেনারেল কাস্টের ছেলেকে মারধর করেছে, এগুলো কেন হবে? এই তরুণ গণাই করছে এই সমস্ত জিনিসগুলো, যাতে ঝামেলা না হয় এবং এই সমস্ত লোকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং দলীয় ব্যবস্থা নেওয়া হোক, এই আশা রাখি আমরা। 100% এলাকা দখল নিয়ে এই ব্যাপার। এটা শেখ মুকুল মণ্ডল, পদুয়া অঞ্চল প্রাক্তন তৃণমূল কংগ্রেস অঞ্চল প্রেসিডেন্ট।